আজকের ম্যাচের আমরা হাইলাইটস দেখে নেব। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ কালীঘাট মিলন সংঘ বনাম রেলওয়ে ফুটবল ক্লাব। আজকের রেফারি কণিকা বর্মন, দুই দলের অধিনায়ক বিদ্যানন্দ সিং এবং অনির্বাণ। খেলা শুরু হচ্ছে। প্রথম শট কিন্তু এক্ষেত্রে সেই জগন্নাথের শট পোস্টে লেগে প্রতিহত হয়েছে। বিদ্যানন্দের শট, এখানে কিন্তু সেই 34 নম্বর জার্সিধারী খেলোয়াড় তিনি ওন গোল করে ফেলছিলেন। ওখানে চমৎকার হেড সৌরভ চৌধুরীর। এক্ষেত্রে কিন্তু একটা দারুণ সুযোগ পেয়েছিল সৌরভ, কিন্তু হেলায় হারালেন সেই সুযোগ। এগিয়ে যাবার চেষ্টায় সে ওরাও, একক প্রয়াসে রাজেন ওরাও হলুদ কার্ড। কণিকা বর্মন প্রথমার্ধের খেলা শেষ ঘোষণা করলেন। শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধে। দেখুন দারুণভাবে শট নেবার চেষ্টা ছিল, কিন্তু ওখানেতে গোল লাইন সেভ হয়ে গেল। এবারে কিন্তু নীতিশ কুমার মন্ডল দূর থেকে শট নেবার চেষ্টায় চমৎকার প্রতিহত। এক্ষেত্রেও কিন্তু সেন্টার হেড করতে পারবেন কি প্রসেনজিৎ, কিন্তু কাছাকাছি জায়গায় চলে। এবারে প্রথম গোল দেখুন, ঈশান বল বাড়ালো, এখানে একবার সুপার সাব জিয়াবুল গোল করে এগিয়ে দিল কালীঘাট মিলন সংঘকে। ফাঁকায় অরক্ষিত সেই জিয়াবুল প্রথম গোল করে এগিয়ে দিল কালীঘাট মিলন সংঘকে। একক প্রয়াসে আবার জিয়াবুল এগিয়ে যাবার চেষ্টা, কিন্তু ওখানেতে দেহের ভারসাম্য রাখতে পারেনি। এখানে নাজিবুল মোল্লা একক প্রয়াসে যাবার চেষ্টায় ছিল, কিন্তু বল মাঠের বাইরে চলে গেল দেহের ভারসাম্য। দুর্দান্ত ফ্রি কিক, কিন্তু সরাসরি গোলরক্ষক জয়ন্তর কাছে। এবারে দারুণ একটা জায়গায় ঈশান দ্বিতীয় গোল করে, একদম শেষ মুহূর্তে দ্বিতীয় গোল করলো ঈশান। এবং আজকের খেলার ফলাফল কালীঘাট মিলন সংঘ 2, রেলওয়ে এফসি 0।